হাই ফ্রেন্ড, তো আজকে দেখো আমরা চিংড়ি মাছ আর পটল করব। তো আমার চিংড়ি মাছ আর পটলটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পটলটাও নিয়েছি। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ফ্রেন্ড। তো এবার চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখো, তো এবার মাখিয়ে নিয়েছি। তারপর পটলটাকে হালকা ভেজে নিয়েছি। তারপর আলুটাও ভাজা করে নেব, একটু লাল লাল করে। আলুটাও ভাজা করে নিয়েছি। তারপর চিংড়ি মাছটাকে ভাজা করে নেব ওই তেলের মধ্যেই। তো এবার চিংড়ি মাছটাও দেখো লাল লাল হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে দেবো, দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু গরম হলে, মানে লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আদা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো রসুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো যাতে না গন্ধটা ছাড়ে কাঁচা রসুনের। তারপরে দুটো পরিমাণ টমেটো কাটা ছিল, চার টুকরো করে, ওটা দিয়ে দেবো। দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পরে পটলগুলো দিয়ে দেবো ওর মধ্যেই। তারপরে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলু ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার সুন্দর করে কষাবো। দেখো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দেবো জিরের গুঁড়ো। দেওয়ার পরে আবার সুন্দর করে আর একটু দেবো ধনের গুঁড়ো। দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেবো আর একটু। নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দেব। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে একটু চাপা দেবো, চিংড়ি মাছগুলো দেবো। দেওয়ার পরে একটু চাপা দেবো, দিয়ে 10 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর করে। আর আমার পটল চিংড়ি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো ফ্রেন্ড। চিনিটা দিলে ওর